আর গুড মর্নিং। আমার তো সব মর্নিং এখন দৌড়ের উপর। কফিটা দিছি, খেয়ে নাও আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, দেখলাম তোমার একটা ওষুধ শেষ হয়ে গিয়েছে। গতকাল আমাকে বলো নাই কেন? তুমি জানো এই ওষুধগুলো কতটা জরুরি? ডক্টর বলছে কোনোভাবে যেন ওষুধ মিস না দেয়। আর এদিকে আমিও ব্যস্ত থাকি, দম ফেলানোর সময় পাই না। আচ্ছা, একটু মনে করাই দিলে কি হয় বলো তো? ইদানিং তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? কই আর কষ্ট, আজ অফিসে একটা ফাইল জমা দিতে হবে, তাই একটু দৌড়ের উপর আছি। আচ্ছা, আমি বের হচ্ছি। তুমি চলে গেলে আমি খুব একা হয়ে যাই। মায়া, দিন শেষে প্রতিটা মানুষ একা, আর এই একাকিত্বটাকে মাঝে মাঝে উপভোগ করতে হয়। বের হচ্ছি, হ্যাঁ? তুলতুল, আজ স্কুলে যাসনি কেন? তুলতুলি কি তোমাকে শুধু নক করে? আমি নক করি না? ও ভাবি, আপনি? হ্যাঁ আমি। কালকে তোমাদের বাসায় গিয়েছিলাম, দেখলাম তালা মারা। কি ব্যাপার, শরীর ঠিক আছে তো? জি ভাবি। ভাইয়া কোথায়? অফিসে চলে গেল? এই তো মাত্রই বের হলো। ভাইয়া অফিসে বের হয়ে যাওয়ার পর তোমার খুব একা একা লাগে না? মানুষ যখন পঙ্গু হয়ে যায় তখন শুধু পা না, তার জীবনটাও থেমে যায়। তোমাকে যে কি বলে সান্ত্বনা দেব, শুধু এটুকুই দোয়া করতে পারি, সৃষ্টিকর্তা যেন তোমাকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে। আমিন। এই শোনো, এই যে বাটিতে তোমার প্রিয় কদবেল মাখা আছে, খেও কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এই যে ধরো। কি অবস্থা রকিব সাহেব? কাজের কি অবস্থা? কাজ করতে করতে না বোরিং হয়ে গেছি। চলেন কালকে সিনেমা দেখতে যাই, অনন্ত জলিলের সিনেমা। কালকে সিনেমা দেখতে যাওয়াই যায়। আপনি আসলে মেহেদি সাহেব কি বল? আরে অনন্ত জলিলের সিনেমা মানুষ দেখে? না, অনন্ত জলিলের সিনেমা দেখতে যাওয়ার মতো কেন? সুযোগ নাই, না? চলেন কিন্তু আপু, ভালো মুভি দেখা। আপু যাবেন? কালকে ছুটি নিয়ে যাই। কিন্তু ভালো মুভি দেখতে হবে, অনন্ত জলিলের মুভি যাওয়া না। কি বলেন আপনারা? অনন্ত জলিল দেখা যায় না, কি বলেন আপনি? না 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 না, রুচির দুর্ভিক্ষ। আলবি ভাই কি বলেন? আলবি ভাই কিছু শুনছেন নাকি? আলবি সাহেব, আপনি কি সারাদিন কাজই করবেন নাকি আমাদের সাথেও অ্যাড হবেন? শুনছি তো ভাই, আপনারা কি বলছেন? আজকেই আমার 2টা ফাইল জমা দিতে হবে। বরং আপনারা প্ল্যান করেন, আপনারাই যান, আমার অনেক কাজ আছে ভাই। আরে ভাই, এখন তো লাঞ্চ টাইম, লাঞ্চটা করে নেন। আর এত কাজ করে কি লাভ? দিন শেষে তো সবাই সেম পার্সেন্টেজ পাবো। জানেন মধ্যবিত্তদের একটা কমন সমস্যা, সমাজ অফিস সব জায়গায় মধ্যবিত্ত বানায় রাখছে, গোনাতেও ধরে না আবার ছেড়েও দেয় না। তাই কাজ করেই যেতে হবে ভাই। আলবি সাহেব, আজকেও কি আর্লি বাসায় যেতে হবে? আজকে আমাদের সাথে অ্যাড হন, একদিনই তো যাস। আলবি সাহেব, বউ যদি ঘরে বন্দি থাকে তাহলে জামাই তো জেলখানার জেলার। তাই বলি ভাবিকে দিয়েও চাকরি টাকরি করান। দূরের গ্রাম সবুজ দেখায়, অল্প এই দায়িত্ব কাঁধে পড়লে তখন সিনেমা দেখা চলে না, একটু পকেটেরও খবর রাখতে হয়। বেটার আপনারা যান, আমি যাব না।
সাহেব, আলবি সাহেবের ওয়াইফের সম্পর্কে আপনি জানেন না? কই না তো। তাহলে আর কি, আলবি সাহেব না গেল, আমরা আমাদের মতোই প্ল্যান করি, আমরা কালকে মুভি দেখতে যাই। যাই। সাহেব, ঠিক আছে। বস ডেকেছিলেন? আলবি বসেন। আলবি, মিনিমাম 5টা ফাইল জমা দেওয়ার কথা, এখনো তো একটাও দিতে পারেননি, কি সমস্যা বলুন তো? বস আর 2টা দিন সময় দেন, এখনো আপডেট করতে পারি নাই। ওরা এখন আমাকে আপডেট দেয় নাই। আলবি, আপনি তো খুব সুন্দরভাবে বললেন 2টা দিন সময় দেন। আমি কিন্তু এত সুন্দরভাবে আমার বসদেরকে বলতে পারি না, তারা না শব্দটা একেবারেই শুনতে চায় না, পছন্দ করে না। বস অন্তত একটা দিন দেন। চেষ্টা করবেন আজ অফিস লিভ করার আগে আমার টেবিলে ফাইলগুলো দিতে, না পারলে কাল আর্লি মর্নিংয়ে আমার টেবিলে ফাইলগুলো দিয়ে যাবেন। ওকে ওকে বস। বস একটা পার্সোনাল ইস্যু ছিল। জানি কি বলতে চান। বস আপনি তো সবই জানেন, একটু হায়ার ম্যানেজমেন্টকে বলে দেখেন না যদি ছোট্ট একটা ইনক্রিমেন্ট দেওয়া যায়। আলবি সাহেব, কাজ করেন, রিপোর্টগুলো ঠিকঠাক জমা দেন, বাকিটা আমি দেখব। ওকে বস। আর শোনেন, টাইমটা মাথায় নিয়ে কাজ করেন। জি বস। ওষুধগুলো খেয়ে নাও। আলভি, হুম, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। অফিসে যাওয়ার আগে বাজার করা, রান্না করা, রুম গোছানো, এর মাঝে অফিসের হাজারটা ঝামেলা, তারপর আমি এত কিছু মেনটেন করতে তোমার খুব বিরক্ত লাগছে, তাই না? বিরক্ত কেন হব? যেটা হবার সেটা তুমি বা আমি কেউ কি ঠেকাতে পারবো? বিরক্ত লাগছে সেটা আমিও বুঝি, কিন্তু তুমি স্বীকার করতে চাও না। সত্যি বলতে ইদানিং নিজের কাছে নিজেকে আমার খুব বিরক্ত লাগে। মায়া, একটা কথা বলি, তুমি কাজের ভিতর ঢুকো, তাহলে খারাপ সময়টা কিছুটা হলেও দূর হবে। আমার কোনো কাজ করতে ভালো লাগে না। তুমি জানো না আলবি, কিরকম ভয়াবহ একাকিত্বের মধ্যে আমি বেঁচে আছি। তুমি সেই সকালে যাও আর রাতে আসো, এভাবে ভালো থাকা যায় না আলবি। আমি ভালো নেই। মায়া, অফিস, বাসা, সংসারের খরচ এসব করতে গিয়ে তো বেতনের সব টাকা শেষ হয়ে যাচ্ছে।
তোমাকে নিয়ে যে একটু ঘুরতে বের হব সেটাও হয়ে উঠছে না। কি করব বলো? সবই আমার কপাল। সেদিন যে কেন বেঁচে গেলাম, কেন যে মরে গেলাম না, তাহলে তো আর কাউকে আমি কষ্ট দিতাম না। কি বলো এসব? যা সত্যি তাই বলছি। এভাবে ভালো থাকা যায় না। আমাদের আগের দিনগুলো অনেক ভালো ছিল মায়া। সুখ হোক কষ্ট হোক নিজেদের মধ্যে একটা বোঝাপড়া ছিল। আমি জানি তোমার এই সময়টা খুব কষ্টের, আর এর জন্য আমি দায়ী। সেদিন যদি মায়া, এটা তো তোমার হাতে নাই মায়া। মায়া দোষ তোমার ও সরি, আমি আসলে বুঝতে পারিনি এখানে কেউ আছে। ইটস ওকে। ডু ইউ মাইন্ড? না প্লিজ মায়া, আমি একটু পরে কল দিচ্ছি। আপনি কি আমাদের এখানে নিউ জয়নিং? হ্যাঁ, এই চারে জয়েন করেছি। ও আচ্ছা। আমি আলবি। আমি ঝিনু। বাই দ্য ওয়ে, আই নো ইউ ভেরি ওয়েল। কেমন করে? আপনাকে নিয়ে অফিসে একটা গসিপ হয়। কি বলেন? আমি এত পপুলার জানতাম না তো। গসিপটা পজিটিভ নাও হতে পারে, নেগেটিভও হতে পারে, কিন্তু আমার সম্পর্কে কি কি ভাবলো না ভাবলো আই ডোন্ট কেয়ার। আপনি কি বরাবরই এমন? কেমন? এই রকচটা খিটখিটে ডোন্ট কেয়ার ভাব সবাই বলে আর কি। সরি, আমি আসলে সরাসরি কথা বলতে পছন্দ করি। কিছু কিছু মানুষ আছে মানুষকে সামনে রেখে জাজ করে ফেলে। তাই আমার সম্পর্কে কারো যদি নেগেটিভ ইমপ্রেশন আসে আমার কিচ্ছু যায় আসে না। বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। বাই। আলভি, 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 আলভি। কি হয়েছে মায়া? বাসায় কি ডাকাত পড়েছে? আমার নীলসুতো রিলটা শেষ হয়ে গিয়েছে। ওটা ছাড়া যে আমি কাজে বসতে পারছি না। ও সরি সরি সরি, একদম ভুলে গেছিলাম। আমি আজকে আসার পথে নিয়ে আসবো। শোনো আলভি, তোমাকে এখন অনেক কাজ করতে হয়। ভুলে গিয়েছো ঠিক আছে, কিন্তু গুরুত্বটা দেওয়ার চেষ্টা করো। এটা কেমন কথা হলো মায়া? গুরুত্ব না দেওয়ার কি আছে? বললাম তো ভুলে গেছিলাম। গুরুত্ব দিলে ভুলে যেতে পারতে না। তুমি জানো ওইগুলো ছাড়া আমার সময় কাটানোর আর কিছু নেই, তাও ভুলে গেলে। আরে বাবা, ভুলে গেলে আমি কি করতে পারি বলো তো? আমার গুরুত্ব যে দিন দিন কমে গেছে সেটা আমিও জানি। যেদিন থাকবে না বলে দিও, চলে যাব আমি। এমনিতেও তোমার এই সংসারে আমার থাকতে ইচ্ছা হয় না। যেদিক দু চোখ যায় চলে যাব। মায়া, তুমি আসলে কিছুই বুঝতে চাচ্ছ না। স্যার, জিএম স্যার আপনাকে ডেকেছেন। আচ্ছা যাও, আমি আসছি। আচ্ছা। বস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলভি, আপনার ফাইলের কি অবস্থা? বস একটু সময় লাগবে, করে দিচ্ছি। না পারলে বলেন, আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিই। আপনাকে দিয়ে মনে হয় হবে না। বস একটু কনসিডার করেন না, আপনি তো সবই জানেন। আলভি সাহেব, আমি কি জানি কি না জানি এটাতে কোনো ম্যাটার করে না। ম্যানেজমেন্ট আপনাকে স্যালারি দেয়, বিনিময়ে আপনি কাজ করেন। আপনি এখন আমাকে বলবেন আপনি পারবেন কিনা, জাস্ট হা বা না। জি বস,
পারবো। যান, করে নিয়ে আসেন। আর শোনেন, যদি না পারেন রিজাইন লেটারটা আমার টেবিলে দিয়ে যাবেন। যান। মায়া, তুমি এখানে একটু থাকো, আমি দেখি গাড়িটা কোথায়। তুমি একটু ধরলে আমি রিক্সা যেতে পারতাম, আমার কোনো অসুবিধা হতো না। শুধু শুধু এতগুলো টাকা। শুধু শুধু কষ্ট করার থেকে মাঝে মধ্যে আরাম করা ভালো। তুমি থাকো। শোনো, কিসের টাকা এগুলো? উপরতলার ভাবে দিয়েছে। তুলতুলার একটা জামা হাতে এমব্রয়ডারি করে দিয়েছিলাম, আমি নিতে চাইনি, জোর করে দিল। বললো আমার প্রথম উপার্জন। টাকাটা তোমার কাছে রাখো, আমার যখন লাগবে আমি নিব। তোমাকে তো দেনি, আমরা দুজন মিলে আসার সময় ফুচকা খাবো। ধরো আমি তোমাকে ট্রিট দিলাম। আচ্ছা, কোথায় যাও? ভাই মায়াকে নিয়ে একটু ডক্টরের কাছে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ডাক্তার কি বলছে? তেমন কোনো খবর নাই, দেখা যাক। দেখা যাক, আর কতদিন দেখবা? তোমার টাকা পয়সার অবস্থা তো ভালো যাচ্ছে না, আমি জানি। শ্বশুরবাড়ি হেল্প করে মনে হয় না। শোনো, তোমাকে একটা ভালো কথা বলি। শ্বশুর আব্বাকে বলে তোমার বউটাকে কিছুদিন বাপের বাড়িতে রাখো, তা তোমার জন্য ভালো হবে। ভাই একটা কাজে যাচ্ছি, এসব কথা না বলি। ঠিক আছে, কাজে যাচ্ছ যাও, তবে তোমাকে যেটা বললাম এটা ভেবে দেখো। আমি তোমার ভালো চাই, তোমার ভালোর জন্য বলছি। ভাই আপনি আসেন, যা ভাবার আমি ভাববো। বউ আমার, ভাবনাও আমার। কি হয়েছে? না কিছু না, দেখি ওইদিকে দেখি, এদিকে নাই। এক্সকিউজ মি, হ্যালো ভাবি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি অফিসে আসার পর মায়াকে অনেকবার কল দিলাম, ও ধরছে না। আচ্ছা, তাই ভাবলাম আপনি যদি একটু বাসায় গিয়ে দেখতেন। তাই নাকি? ঠিক আছে, আমি তো বাজার করে আসলাম, আমি জাস্ট বাজারটা রেখে আমি আসছি, দেখছি আমি। ভাইয়া টেনশন করবেন না। আচ্ছা ভাবি, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ওকে। সরি। ইটস ওকে। আমি আপনার কাছে একটা দরকারে এসেছিলাম। কি দরকার? আপনার জনের আপডেটটা দিতে হবে। HR কল। ওকে, আপনার মেইলটা করে। জি, লেখেন। ঝিনুক। ওকে।
জিনিস খেয়াল করলাম। কি সেটা? আপনাকে নিয়ে সবাই গসিপ করে ঠিকই, কিন্তু আপনাকে কেউ ভালোভাবে খেয়াল করেনি। এইচআরের পাশাপাশি আপনি জাস্টিসিও ভালো জানেন দেখছি। অফিসে কে কি বলছে আমি জানি না, তবে কেউ যদি কিছু বলে থাকে সেটা না জেনে বুঝে বলছে। তাই বুদ্ধিমানদের উচিত চোখে না দেখে শোনা কথায় বিশ্বাস না করা। কফি খাবেন? অফিসের লোকেরা কিন্তু এই কফি খাওয়ানোটাকে নিয়েও একটা গসিপের আওতায় নিয়ে আসবে। তাতে আমার বইয়ে গেল। আচ্ছা, ম্যাডাম কি করেন? জব? না, উনি এখন বাসাতে আছেন। আচ্ছা, আপনাদের বিয়েটা কতদিন হলো? 3 বছর হয়নি এখন। লাভ ম্যারেজ? প্রাগৈতিহাসিক আমলের বিয়ে। বাহ, বেশ মজার তো। লাঞ্চ ব্রেকে শুনবো কিন্তু। আপনি তো ছেলে দুলাভাই, তাই না? হ্যাঁ, ভাই। আপনি কোন কোম্পানিতে যেন আছেন? আমি আছি টিম ইনক্লুড। টিম ইনফিনিটি। ওনারা কি ধরনের কাজ করেন? আমরা মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, তারপর অডিও ভিজুয়াল এটা নিয়ে কাজ করছি। যাক, খুব ভালো। খাচ্ছেন না কেন? নেন, আপনি নেন। নিব, আপনি না মেহমান মানুষ, নিন। থ্যাংক ইউ। বাবু, কিছু খাও। আপনি কোনটা, মায়া নাকি মায়াজাল? আমি কিন্তু আপনাকে বেশ শান্ত ভেবেছিলাম, এখন তো দেখি তার উল্টো। আমি যদি ভুল না করি, এতক্ষণে আমার সম্পর্কে আপনার নিশ্চয় একটা ধারণা হয়েছে। আপনার সময় থাকলে আপনাকে জানার জন্য আমার অনেক সময় আছে। বাট আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সেটা নাও থাকতে পারে। কেমন? পাশের রুমের ভদ্রলোক আমার বাবা। তিনি কথা বলছেন ঠিকই, কিন্তু চিন্তায় আছেন আমার বিয়ে নিয়ে। মধ্যবিত্ত পরিবারের বাবারা চান তার মেয়েকে কোনোভাবে একটা সচ্ছল পরিবারে সৎ পাত্রস্থ করতে। তাই আপনার হাতে সময় থাকলেও আমাদের নাও থাকতে পারে। আপনার কোনো পছন্দ ছিল? আমি আপনার সারা জীবনের দায়িত্ব নিতে চাই। আপনাকে যতই দেখি ততই ভালো লাগে। কি সুন্দর। আই মিন, সংসার আর চাকরি দুটোকেই কত সুন্দর গুছিয়ে ব্যালেন্স করে চলছে। সংসার অদ্ভুত একটা জায়গা, যে আসে সেই বুঝে। মায়ের কথা ভাবলে কেন জানি জেলাস হয়ে যাচ্ছি। মানুষ বলে না, মেয়েরা কিসে আটকায়? আপনাকে দেখার পর মনে হচ্ছে মেয়েরা আটকায় যত্নে, মেয়েরা আটকায় ভালোবাসে। আই উইশ তোমার জীবনেও একটা আপন মানুষ আসুক। সরি। না না, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। আই ডোন্ট মাইন্ড। এই মামা, দাঁড়ান। কি ব্যাপার, এখানে কি আপনার বাসা? আপনার সাথে খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু যাব না। এই ঝিনুক, আরে শুনুন। অদ্ভুত মেয়ে তো। কাকে চাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আসলে এটা কি আলভি সাহেবের বাসা? হ্যাঁ, এটা আমাদের বাসা। আপনি কাকে চাচ্ছেন? আপনি কি মায়া? হ্যাঁ, আমি মায়া। আমি আলভির অফিস কলিগ, এইচআরে আছি। আপনি আলভিকে চাচ্ছেন? আমি আসলে বাসা খুঁজতে এসেছিলাম তো, তাই ভাবলাম অফিসের পাশেই আলভি সাহেবের বাসা, তাই একটু দেখা করে যাই। ও
আসুন না একটু। আলভি তো বাসায় নেই, কি একটা কাজ আছে বলে বের হলো। আপনি আসুন না, আসুন। আপনাদের আলভি সাহেব মানুষটা অফিসে কেমন? অনেকে ওনাকে নিয়ে অনেক ধরনের কথা বলে, এই যেমন রকচটা, খিটখিটে, ডোন্ট কেয়ার ভাব। কিন্তু জানেন তো, ওনার সাথে পরিচয় হওয়ার পরে আমি ওনাকে ওরকম দেখিনি। ওনার সাথে পরিচয় হওয়ার পরে আমি দেখেছি উনি একজন চমৎকার মানুষ, দুর্দান্ত একজন মানুষ। খুব অল্প সময়ের পরিচয়, তাই হয়তো। তবে সত্যি বলতে আলভি খুব চমৎকার একজন মানুষ। ওর সাথে না থাকলে বোঝাই যায় না যে ও কত সহনশীল। কিন্তু আমার এই অবস্থা হওয়ার পর থেকে ও কেমন যেন খিটখিটে হয়ে গেছে। আমি বুঝি ওর অনেক দায়িত্ব। আমি তো আপনাকে না দেখলে জানতামই না যে আপনার এই অবস্থা। আলভি কখনো আমাকে বলেনি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জানতে পারি আপনার এই অবস্থা কিভাবে হলো? পৃথিবীতে আমার মতন দুর্ভাগ্য নিয়ে কজন এসেছে আমি জানি না। আকাশ থেকে কষ্টগুলো যখন নেমে আসে, আমার মনে হয় সর্বপ্রথম ওরা মায়ের বাসার ঠিকানাই খোঁজে। মায়া দেখো তো ঠিক আছে কিনা। না, একটু ডানে সরাও, একটু। এবার আর একটু উপরে, এবার আর একটু বামে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। মায়া, আজ কি রান্না করেছো? আমি রান্নাটা না ওভাবে পারি না, তুমি খেতে পারবে না। তাই? আদর করতে পারো? তা একটু একটু পারি। তাহলে ঘুষ হিসেবে না হলে রান্নাটা আমি করে দিলাম। তুই থাকিস পাশে, আমিও যে আছি মিশে, চোখে চোখ রাখলে লাগে স্বপ্ন যেন মায়াতে ভাসে, হাওয়ার মৃদু ছোঁয় হাঁটে তোর পাশে, মনটা আমার হারায় তোরই নরম হাসিতে। তোর মায়া তোর আদরে চাঁদ নামে আকাশ ছেড়ে, রাত জেগে তারা গল্প বলে ধীরে ধীরে, তুই থাকিস পাশে আমিও যে আছি মিশে,
যত ঝড় আসুক জোরে, জীবনটাও রঙিন লাগে। যদি কখনো মেঘ নামে, ভালোবাসা ভাঙবে বলে পাশে থাকিস তখন রে। আমি আছি হাতটা ধরে, তুই থাকিস পাশে, আমিও যে আছি সে। চোখে চোখ রাখলে লাগে, স্বপ্ন যেন মায়াতে ভাসে। সব কিছুতেই আলভি খুব কোঅপারেটিভ ছিল, বেশ গুছিয়ে সংসার করছিলাম আমরা। তারপর একদিন বিকেলে আমরা হলুদ ফুলের ঘ্রাণ নিতে বের হলাম। আমি বায়না করেছিলাম, আলভিও তাতে সায় দিল। আমরা বাইক নিয়ে বের হয়েছিলাম। থ্যাংক ইউ আলভি। কেন? এই যে সব কাজ ফেলে আমাকে আমার ইচ্ছে পূরণ করতে নিয়ে যাচ্ছ, তার জন্য। শোনো, পৃথিবীতে বউরা হলো অলওয়েজ রাইট বসদের মতো, তাই ঠিক মতো না চললে তো আমার বাতাই মুশকিল হয়ে যাবে। আমাদের হলুদ ফুলের ঘ্রাণ নিতে যাওয়া হলো, তখন জ্ঞান ফিরল, বুঝলাম পা দুটো আর কাজ করবে না। আলভি অনেক চেষ্টা করেছিল, শেষ রক্ষা হলো না। সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আপনাদের উপর দিয়ে এত কিছু গিয়েছে। ভাগ্যে ছিল। আলভি বলে উত্তম পরিকল্পনাকারী। তাই হয়তো। দেরি হয়ে যাচ্ছে, আজ আসি। আলভি আসুক, দেখা করে যাও ওর সাথে। আলভি আসলেই দুর্দান্ত একজন মানুষ, তুমিও খুব মিষ্টি। আজ আসি, দেরি হয়ে যাচ্ছে। বাহ, তোমাকে তো বেশ রিল্যাক্স লাগছে, ঠিক বিয়ের পর যেরকম পেয়েছিলাম। আচ্ছা তাই না? আচ্ছা আমি বের হচ্ছি। শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি। ঝিনুক মেয়েটা কিন্তু বেশ। ঝিনুক? খুব সুন্দর করে কথা বলে, দেখতেও মাশাআল্লাহ। আমার তো মনে পড়ে না যে ওর কথা আমি তোমাকে কখনো বলেছি। কিভাবে ওকে চিনো? সব কথা কি আর মুখে বলতে হয়? কিছু কথা বোঝাও যায়। ইয়ালি করছো কেন? বলো না কিভাবে চিনো। সেদিন আমাদের বাসায় এসেছিল মায়ের টানে।
তুমি ছিলে না। তবে মেয়েটাকে কিন্তু আমার বেশ লেগেছে। ওকে আরেকদিন আসতে বলবে? আমাদের বাসায় আসলো আর আমি জানলাম না? অদ্ভুত মেয়ে তো। আচ্ছা, পরে এসে শুনবো সব কথা। আমি যাই, হ্যাঁ? মনে রেখো, ওকে আরেকদিন আসতে বলো কিন্তু। আচ্ছা। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কিন্তু আপনি আমার বাসায় গেলেন কিভাবে? ভুলে গেলে চলবে না, আমি কিন্তু HR, সবার ডাটাই আমার কাছে থাকে। সে না হয় বুঝলাম, কিন্তু কেন গিয়েছিলেন? মায়ের টানে। তুই থাকিস পাশে, আমিও যে আছি মিশে। চোখে চোখ রাখলে লাগে স্বপ্ন যেন মায়াতে ভাসে। তোমাকে আমি তুমি করে বলি? সম্ভবত তুমি আমার থেকে বয়সে ছোটই হবে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনি আমাকে তুমি করে বললে আমি খুশি হব। আই ডোন্ট মাইন্ড। তুমি আলভিকে পছন্দ করো? আলভির ভালোবাসা আমার কাছে সম্পদের মতো, যেখানে ভালোবাসা বিনিয়োগ করলে দ্বিগুণ হয়ে ফিরে আসে। ও ও দেখতে একদম নিষ্পাপ বাচ্চাদের মতন, নতুন জমিনের ফসলের মতন চকচক করে ওর চাহনি। ওর দিকে তাকালে কেউ ওর মায়া না পড়ে থাকতেই পারবে না। ও হাসলে কি যে ভালো লাগে। কিন্তু এখন আর হাসে না, আগের মতন মন খুলে কথাও বলে না। আলভি আপনাকে ভালোবাসে, শুধু ভালোবাসে বলে ভুল হবে, তার চেয়েও বেশি। কিন্তু আমি চাই না যে ও আমাকে ভালোবাসুক। আমি চাই ওর জীবনটাকে নিজের মতন করে উপভোগ করুক। আমার সাথে থাকলে যে ওর জীবনটা এলোমেলো হয়ে যাবে। আমি চাইলেও যে ওকে আর সুখী করতে পারবো না। ও সেটা বুঝতে পারছে না, আর যখন বুঝবে তখন আর ফেরার পথ থাকবে না। তাই আমি চাই ও নিজের জীবনটাকে উপভোগ করুক। শুধু আপনি চাইলেই তো হবে না, আলভিকেও তো চাইতে হবে। আমাদের ওর মতামতেও গুরুত্ব দেওয়া উচিত। আমি তোমার চোখ পড়ে ফেলেছি, তোমার চোখে ওর জন্য মায়া দেখেছি। বিশ্বাস করো, আমি সবসময় মনে মনে চাইতাম ওকে আগলে রাখার জন্য ওর জীবনে কেউ আসুক, যাতে আমি নিশ্চিন্ত হয়ে ওকে মুক্ত করে দিতে পারি। আমি এই কটা দিন ওকে পরখ করে দেখেছি। বিশ্বাস করো, একটা ধ্বংস স্তূপ থেকে ও ফিনিক্স পাখির মতন বের হয়ে আসতে চাইছে। তুমি তুমি শুধু বলো, ওর দায়িত্বটা তুমি নেবে। আপনি অনেক দূরে চলে যাব। তুমি ভুল ভাবছো মায়া। আমি তোমার ভালো চাই আলভি। আমি চাই না তুমি একটা অকেজো নিথর শরীরের সাথে সারা জীবন চলতে থাকো। মায়া, আমি পারবো মায়া।
তুমি শুধু আমাকে একটু সময় দাও, আমি সবকিছু গুছিয়ে নেব। আমি তোমার সাথে আকাশ ছুতে চাই। একটা সময়ের পর শরীরের ভেঙে যাওয়া হাড় আর জোড়া লাগে না আলফি, তখন শুধু আফসোস আর হতাশা জন্মায়। আমি চাই না তোমার ভিতরে সেই সময়টা আসুক, এই জন্য বলছি আগে থেকে আমাদের দূরে চলে যাওয়া ভালো। হ্যাঁ, আমি বাবাকে সব বলেছি, বাবা আমার কথা মেনে নিয়েছেন, শুধু তুমি একটু রাজি হলেই হয়। আমার ভালো থাকাটা তোমাকে ঘিরে মায়া, কেন বুঝতেছো না? তোমার অনুপস্থিতি আমাকে ভালো থাকতে দিবে না। আরে তুমি রাজি হলে তো এক কথা আমার আর বারবার বলতে হয় না। আমিও একটু ভালো থাকতে চাই আলভিয়া, সেই ভালো থাকাটা তোমার সাথে হচ্ছে না। তুমি আমার সাথে ভালো নাই? না, আমি ভালো নেই। তাহলে তোমার ভালো থাকার জন্য আমার কি করতে হবে? সিগনেচার, শুধু একটা সিগনেচার। মায়া, ও ভাবি, তুমি আসছো? হ্যাঁ এলাম। আসতে মন চাচ্ছিল না, তবু এলাম তোমার জন্য। খুব ভালো করেছো। আর কটা দিন পর আমি তো আর তোমাকে জ্বালাবো না। আমি শুধু তোমার দিকেই তাকিয়ে আছি জানো। সৃষ্টিকর্তা কি অসীম ক্ষমতা তোমাকে দিয়েছে। এত ধৈর্য তোমার কি করে হলো? কি করে তুমি পারলে বলো তো? আমি হলে কখনোই পারতাম না, কখনোই না। মায়া, আমি শুধু তোমার জন্য দোয়া করতে পারি, এছাড়া আর কিছুই করতে পারি না। এটাই আমার কষ্ট। আমার মতো একজন মানুষ কি বা করতে পারে শুধুমাত্র দোয়া ছাড়া? আমি দোয়া করি অসীম ক্ষমতা দিক আরো অনেক কিছু সহ্য করা। এই সব কিছু সইবার ক্ষমতা তোমাকে সৃষ্টিকর্তা দেখ। এর থেকে বলার আমার আর কিছুই নেই জানো।
কি সুন্দর লাগছে তোমায়। আলফিয়াজ তোমার দিক থেকে চোখ সরাতেই পারবে না। যাও ওখানে গিয়ে বসো, আমি আলভিকে কল দিচ্ছি। এসো। হ্যালো আলভি, কোথায় তুমি? এই তো আমি ঠিক তোমার পেছনে। তুই থাকিস পাশে, আমিও যে আছি মিশে। আজ তুমি অনেক খুশি তাই না? অনেক। আসো, ঝিনুকের পাশে বসবে, আসো। ভুলে গিয়েছো তার আগে তোমার একটা কাজ ছিল। না, কাগজটা দাও, সই করে দিচ্ছি। আমার মৃদু ছোঁয়া হাঁটিত ওর পাশে, মনটা আমার হারায় তোরি নরম হাসিতে। আমি জানতাম আলভি তুমি আমার কথা ঠিক রাখবে। থ্যাংক ইউ। এই বরের পাগড়ি কোথায়? এই যে আমি, আজকের বর। তোর মায়া তোরা দরে চাঁদ নামে আকাশ ছেড়ে, রাত জেগে তারা গল্প বলে ধীরে ধীরে। তুই থাকিস পাশে, আমিও যে আছি মিশে। বিষয়টা কি হলো? চলো তোমাকে সব বলছি। রেহান আমাদের অফিসেই জব করে, আমার জুনিয়র। ও ঝিনুককে পছন্দ করতে আমি জানতাম, তাই একদিন না পেরে ওদেরকে ডাকলাম, আমার অবস্থান ক্লিয়ার করলাম, আর দুজনকে সময় দিলাম বোঝাপড়া করার। তাহলে এই কদিন আমার সাথে যেটা করলে সে সব অভিনয়? অভিনয় কিনা আমি জানি না, তবে আমি তোমার সাথে আকাশ ছুঁতে চাই। বিশ্বাস করো মায়া, আমি যদি একটা দিনও ভালো থাকতে চাই, সেটাও তোমার হাত ধরে। আমি বুঝিনি যে তোমাকে ছেড়ে থাকতে আমার এত কষ্ট হবে। তুমি যখন বুঝলে, তাহলে ছেড়ে যাচ্ছিলে কেন? আমি তোমাকে সুখী দেখতে চেয়েছিলাম আলভি। আমার সুখটা তো তোমাকে ঘিরেই পাবি। চলো একটা জায়গায় যাব। কোথায়? হলুদ ফুলের ঘ্রাণ নিতে।
রাখলে